বিকেলের রোদ টিএসসি পেরিয়ে ধীরে ধীরে নরম হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পুরনো ভবনের ছাদে বইছে এক অদ্ভুত নিস্তব্ধতা। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে ইরিন হক। ইরিনের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তাসকিন রহমান তুর্য। সাধারণ দিনে এখানে কেউ আসে না, তবে আজকের চিত্রটা একটু ভিন্ন। তুর্যের পাশে আরো কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখে গম্ভীরতা আর চোখে চাপা উত্তেজনা। ইরিনের খুবই বিরক্ত লাগছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। ইরিন কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে করতে থাকে। ইরিন ক্লাস করতে ব্যস্ত। হঠাৎ ক্লাসে দুজন মেয়ে সাবরিনা আর মিথিলা আসে। সাবরিনা ইরিনের সামনে দাঁড়ায় আর বলে, ইরিন, তোমাকে তুর্য ডাকছে। ইরিন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুর্যকে আর আমাকে ডাকছে কেন? সাবরিনা কিছুটা বিরক্ত হয়ে বলে, এত প্রশ্ন করছো কেন? আমাদের সাথে চলো, গেলেই বুঝতে পারবে। ইরিন আর কথা বাড়ায় না। সিনিয়রদের সাথে ঝামেলা করলে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। সাবরিনা আর মিথিলার সাথে ইরিন চলে যায়। সাবরিনা আর মিথিলা আগে আগে হাঁটছে, ইরিন তাদের পেছনে। হাঁটতে হাঁটতেই সাবরিনা ইরিনকে জিজ্ঞেস করে, আজকে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে তোমার? ইরিন স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ, ভার্সিটির গেটে একটা ছেলে আমাকে আজে বাজে কথা বলছিল। শুধু তাই না, আমার ওড়না ধরে টানও দিয়েছে। সাবরিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তারপর কি হয়েছে? ইরিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তারপর আর কি হবে, ধরে দিছি উত্তম মধ্যম। এই জীবনে মনে হয় না আর কোনো মেয়েকে বিরক্ত করার সাহস হবে ওর। তারা সবাই হাঁটতে হাঁটতে কথা বলছিল। ইরিনের কথা শুনে সাবরিনা আর মিথিলা থেমে যায়। তা দেখে ইরিন সাবরিনাকে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়ালেন কেন? সাবরিনা আনমনেই বলে ওঠে, তাহলে ওই ছেলেটা? ইরিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তাহলে ওই বজ্জারটার নামই কি তুর্য? মিথিলা বলে, না, ওই বজ্জারটার নাম রিয়াদ। ইরিন আবারও জিজ্ঞেস করে, তাহলে এই তুর্যটাকে আর আমাকে ডাকছে কেন? সাবরিনা ইরিনের দিকে তাকিয়ে বলে, তুর্য চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ভার্সিটির কোনো ছাত্রছাত্রী ঝামেলা করলে বা তাদের কোনো সমস্যা হলে তুর্যই সমাধান করে দেয়। ইরিন কিছুটা খুশি হয়ে বলে, তাহলে তুর্য ভাইয়ের কাছ থেকেই আমি আমার ন্যায্য বিচারটা পেয়ে যাব। মিথিলা হালকা হেসে বলে, মেরে তো হাত ভেঙে দিয়েছো, আবার কি বিচার চাও? ইরিন বলে, এটা ওর জন্য কম হয়েছে। এইসব ভারে পশ্চাৎ পোলাপাইনদের ধরে 304 ভোল্টের কারেন্টের শক দিলেও কম হবে। মিথিলা আর সাবরিনা ইরিনের কথা শুনে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তা দেখে ইরিন বলে, আরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন। ইরিনকে সাবরিনা আর মিথিলা ভার্সিটির পুরনো একটা ভবনের ছাদে নিয়ে আসে। সূর্য ইরিনকে ভালো করে পর্যবেক্ষণ করছে। সূর্য ইরিনকে উদ্দেশ্য করে বলে, কি ভাবছো এত? ইরিন মাথা দুদিকে নাড়িয়ে বলে, কিছু না। সূর্য আবারও ইরিনকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ইরিন হক, প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। তুমি আজকেই তো প্রথম এসেছো ভার্সিটিতে, তাই না? ইরিন বলে, হ্যাঁ ভাইয়া। ছাদে রাখা একটা বেঞ্চে বসতে বসতে সূর্য রিয়াদকে দেখে ইরিনকে জিজ্ঞেস করে, ওকে মেরেছো কেন? ইরিন রিয়াদের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, ও আমার সাথে অসভ্যতা করেছিল, তাই মেরেছি। সূর্য রিয়াদের দিকে তাকিয়ে বলে, কে রে রিয়াদ, ও কি ঠিক বলছে? সূর্যের তাকানো দেখেই রিয়াদের গলা শুকিয়ে যায়। রিয়াদ হালকা তুতলিয়ে বলে, ওকে কিছু বলিনি, ও মিথ্যে বলছে। ও আমাকে প্রপোজ করেছিল, আমি না বলে দিয়েছি, তাই মেরেছে। এখন আবার আমার নামেই অপবাদ দিচ্ছে। রিয়াদের কথা শুনে ইরিন কিছুক্ষণ হাঁ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি তোকে প্রপোজ করছি? আমি তোকে প্রপোজ করেছি? লাইক সিরিয়াসলি? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। তুর্য ইরিনের মুখের দিকে তাকিয়ে আছে। ইরিন এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে রিয়াদকে পিটানোর জন্য। ইরিন খুব শান্ত প্রকৃতির মেয়ে হলেও যখন ইরিন রেগে যায় তখন ওকে কেউ শান্ত করতে পারে না। ছাদের এক কোণায় কয়েকটা মাঝারি সাইজের কাঠের টুকরো ছিল। ইরিন সেখান থেকে একটা কাঠের টুকরো হাতে নিয়ে রিয়াদকে মারতে যায়। সাবরিনা আর মিথিলা তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। সাবরিনা আর মিথিলা ইরিনের হাত ধরে তাকে আটকানোর চেষ্টা করে। ইরিন ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রিয়াদকে মারার জন্য তাড়া করতে থাকে। রিয়াদ দৌড়ে নিচে চলে যায়। ইরিন ওর পেছনে যেতে চাইলে তুর্য ইরিনের হাত ধরে থামানোর চেষ্টা করে। ইরিন তুর্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তুর্যের শক্তির সাথে কিছুতেই পেরে ওঠে না। তুর্য ইরিনকে বলে, শান্ত হও ইরিন। ইরিন তুর্যের থেকে ছাড়াবার চেষ্টা করতে করতে বলে, আমার হাত ছাড়ুন, ভালো হবে না বলে দিলাম। তুর্য বাঁকা হেসে বলে, আমি আর কি খারাপ করবে তুমি পিচ্চি? ইরিন আরো রেগে যায় আর তুর্যকে বলে, হাত ছাড়ুন প্লিজ। তুর্য শান্তভাবে বলে, শান্ত হও, রিয়াদকে শাস্তি আমি দিব, তুমি চিন্তা করো না, শান্ত হও। ইরিন এবার আর কোনো কথা না বলে তুর্যের হাতে কামড় বসিয়ে দেয়। তুর্য ব্যথা পাওয়ায় ইরিনের হাত ছেড়ে দেয়। সেই সুযোগে ইরিন দৌড়ে নিচে চলে যায়। সাবরিনা, মিথিলা সহ সেখানে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। কল্পনাও করতে পারেনি ইরিন এরকম একটা কাজ করবে।